বিসমিল্লাহির রহমানির রহিম। সোমবার সকাল 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তারুণ্যের শক্তিকে জাতির চালিকা শক্তি হিসেবে বর্ণনা করেন তিনি। বলেন, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয়, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রা থামাতে পারে না। এই তরুণরাই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। দেশের তারুণ্যের স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমকে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে। আমরা চাই আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না, সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে, নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাস্থ্য খাতে তরুণদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে। শিক্ষাক্ষেত্রে তাদের প্রচেষ্টা উন্নত করতে পারে শিক্ষার মান, আর পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রয়াস নিশ্চিত করতে পারে একটি নিরাপদ পৃথিবী। তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকমূলক বিভিন্ন উদ্যোগে অবদান রাখা 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।